আসসালামু আলাইকুম সবাই। আমি প্রথমেই বলে নিচ্ছি আমার খুব ঠান্ডা সর্দি এইরকম অ্যালার্জির সমস্যা, হাঁচি পড়তে পড়তে অবস্থা খারাপ। তা আমার কণ্ঠ শুনতে একটু আপনাদের খারাপ লাগতে পারে, এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো শুক্রবার মানেই আর কি স্পেশাল বাজার। আমার আসলে মশলাপাতি শেষ হয়ে গেছিলো। আমরা মশলা এমনভাবে কিনি যাতে 6 মাস বছর এরকম চলে যায়, একবারে কিনি আর কি। তো আমার হাজব্যান্ড এগুলো মশলা নিয়ে আসার সময় সে আবার ফ্রেশ ক্যাপসিকাম পাইছে। তো বাসায় গাজর ছিল। আমি কিন্তু অলরেডি মাছ, তারপরে কি কি রান্না হবে এইগুলো সব ফ্রিজ থেকে বের করে ভিজে রাখছিলাম। কিন্তু যখন এইভাবে চলে আসলো, ব্রোকলি নিয়ে আসছে, তো এইগুলো দেখে আমার মনটা তো খুবই খুশি খুশি লাগতেছিল যে গাজর, শসা এগুলো সব কিছু নিয়ে আসছে, ব্রোকলি। তো আমার হাজব্যান্ড এসেই বলতেছে যে তুমি আজকে চাইনিজ ভেজিটেবল রান্না করো। তো তখন আবার আর কি করব, মাছ তুলে রেখে আবার আমি ফ্রিজ থেকে মুরগির বুকের মাংস বের করে রাখি। তারপরে সেটা নর্মাল হলে এখন আর কি সব কেটে কুটে নিলাম। যে এটা দুপুরবেলা ছিল, তো দুপুরবেলা যেহেতু আমি অলরেডি রান্নার অন্য কিছু শুরু করে দিয়েছি, যার কারণে আমি এইগুলোই রান্না করে শুধু ভেজিটেবলটা রান্না করছিলাম, আর বাকি চিংড়ি মাছ ভাজি করছিলাম, তারপরে আরও কী কী যেন করছিলাম। তো যাই হোক, আমার চাইনিজ ভেজিটেবলটা এত মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। কারণ নিজের রান্নাই আমার কাছে নিজের রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছিল, এরকম আর কি। খুবই মজা হয়েছিল। তা আমার হাজব্যান্ড খেয়েও খুবই প্রশংসা করছে যে না, খুব মজা হয়েছে রান্না। তো তারপরে আর কি আমার চাইনিজ ভেজিটেবল যেহেতু আমি রান্না করে ফেলছি দুপুরবেলা, আর দেখেন সব কালার কিন্তু একবারে ফ্রেশ সুন্দর কালার হয়ে আছে। তো কালার যাতে থাকে এই কারণে কিন্তু একটু আমি ঢেকে দিই না, ঢেকে দিলেই কালার একবারে নষ্ট হয়ে যায়। আমার ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল, সেইগুলো দিয়ে একবারে আমি এরকম ভেজিটেবল রান্না করছি, এত মজা হয়েছে। তো পরে রাতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু আমার ভেজিটেবল রান্না আছে, তাহলে আজকে আমি ফ্রাইড রাইস করে ফেলি আর মুরগির মাংস একটু ফ্রাই করে ফেলি, তাহলে একবারে আমাদের রাতের ডিনারটা চাইনিজ আজকে খাবার হয়ে যাবে। তো আমি একবারে আবার একটু ক্যাপসিকাম, একটু গাজর এইগুলো কেটে নিয়েছি, নিয়ে আমি আর অলরেডি আমি 80% কুক করে পোলার চাল সেটা আমি ফ্রিজে রাখছি, নর্মাল ফ্রিজে। যখন 80% হয়ে যাবে তখন একটু ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে সাথে সাথে আমি ফ্রিজে রাখছি। নর্মাল ফ্রিজে রাখলে পরে ফ্রাইড রাইসটা ঝরঝরে হয় আর খেতেও খুব মজা লাগে। তো আলহামদুলিল্লাহ, আমার সেই দিনও আপনার ফ্রাইড রাইসও অনেক মজা হয়েছিল খাইতে। তারপরে আমি যেহেতু আমি চিন্তা করতেছি যে আমার হাজব্যান্ডকে আমি তাড়াতাড়ি আসতে বলছি, আজকে আমি এইভাবে রান্না করতেছি দুইজনে একসাথে, ক্যান্ডেল লাইট যেরকম ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই আর কি আমি রান্না বান্না করে চিন্তা করলাম যে আচ্ছা তাহলে আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করি। তো এই যে আমি ভাতটা এরকম 80% কুক করে আমি সরিয়ে ফ্রিজে রাখছিলাম, আর ভাতটা অনেক ঝরঝরে হয়েছে। এখন যদি আমি ফ্রাইড রাইস দিই, চালটা দিই, এটা খেতে অনেক মজা লাগবে, আর কোনো চালের সাথে কোনো চাল লেগে থাকবে না, ভাতটা একবারে ঝরঝরে হবে, আর ঠিক ওই রকমই হয়েছে, এত মজা হয়েছিল। আমি আসলে রেসিপি ওইভাবে দেখালাম না, অনেকেই আর কি কম বেশি জানেন, তবে যাদের আমার মতো যে আমি কিভাবে রান্না করছি, আমি কিন্তু খুব ঝটপট এবং কম মশলা দিয়ে রান্না করি। চাইনিজ ভেজিটেবল এমনিতেই কিন্তু নিজে আপনার শরীরের জন্য হেলদি হয়ে থাকে। তা আমি এইভাবে রান্না বান্না করে নিয়ে এই যে ক্যান্ডেল লাইট ডিনারের আমি ক্যান্ডেলগুলো জ্বালাই দিছি। আর আমি বাকি একটু পায়েস রান্না করছিলাম, সেটাও রাখছি। তো কেমন লাগলো সবাই জানাবেন। আমার যেহেতু সর্দি, আমি কথা বলতে যেয়ে হাঁপিয়ে যাচ্ছি, আর আমার শ্বাসকষ্টও হচ্ছে, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আর মুরগি ভাজিটা দেখালাম না, মুরগির মাংস এটা ফ্রাইও করে ফেলছি, লেগ পিস আর সাথে বুকের মাংস একটু করে ফ্রাই করছিলাম, এটাও খেতে খুব মজা হয়েছিল। আসলে সেদিনের রাতের ডিনারটাই খেতে খুবই লোভনীয় আর খুবই সুস্বাদু হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।